আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, তো হচ্ছে এইটার যে সূত্রটা, তো এই এন মানে হচ্ছে নাম্বার, তো কোনো কিছুর উপর হচ্ছে পাওয়ার আছে, উপর থেকে আমরা পাওয়ার বুঝি, তো কোনো কিছুর উপর পাওয়ার আছে, এইটাকে হচ্ছে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে সূত্রটা এরকম হয় মেনলি। তো n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো এটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট সূত্র বলতে পারো আর কি। এটার সূত্রটা হচ্ছে এরকম, ডিফারেন্স থাকলে n এই যে নাম্বারটা আছে মানে বা পাওয়ারটা আছে, ওই পাওয়ারটা সামনে আসবে গুণ আকারে, দেন x এর যে সহগটা হবে, x এর সহগটা হচ্ছে ওই পাওয়ারের এক কম বা আগের সংখ্যাটা, বুঝছো? তো মেইনলি এটাই হচ্ছে এটাই সূত্রটা। তো এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা আজকে একটা ম্যাথ আর কি সলভ করব। তো ম্যাথটা একটু দেখি, ম্যাথটা কি হচ্ছে, মেবি এটা 9.2 অনুশীলনীর মেবি 2-এর 1। আচ্ছা, 2-এর 1, তো অঙ্কটা মেবি এরকম আছে, ddx of 7x3 minus 2x। আচ্ছা, তো অঙ্কটা আমি এরকম আছে। তো আমরা সূত্রটা একটু সাইডে লিখি, যে সূত্রটা পড়লাম এখনই, সেটা হচ্ছে ddx of x to the power n, এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে সামনে আসবে n x to the power x minus 1। তো এই সূত্রটা দিয়ে মেইনলি হচ্ছে আমরা এই হচ্ছে ইয়াটা করব। আচ্ছা, তো যদি আমি ম্যাথের যদি বেসিক্সের কথা কিছু বলি, তাহলে ম্যাথ আমরা ডিরেক্টলি করার থেকে যদি একটু টেকনিক্যালি করতে পারি তাহলে ব্যাপারটা বেশি ভালো হয়। তো ম্যাথের ক্ষেত্রে দেখবো যে মানে কোনো অঙ্কে যদি থাকে এরকম যে দেখাইতে হবে কোনো কিছু একটা আছে, দেখাইতে লাগবে এটা, মনে করো যে এক্স আছে, দেখাইতে হবে ওয়াই ম্যাথের মধ্যে, আর কিছু সাইডে হচ্ছে শর্ত মতো দিতে পারে, কিছু শর্ত মতো মানে শর্ত এগুলো দিতে পারে। তো এইটার সাথে হচ্ছে এইটাকে ব্যবহার করে হচ্ছে আমাদের এটা আনতে হয়। তো ম্যাক্সিমামে কি করে হচ্ছে গাইডে বা টিচার যেমনি করাই দেয় অমনি হচ্ছে জাস্ট মানে প্র্যাকটিস করে, ওইটা গুড মানে ভালো। কিন্তু প্রথম যে তোমার চেষ্টাটা থাকবে, ওই চেষ্টাটা যদি একটু টেকনিক্যালি করতে পারো তাহলে হচ্ছে ম্যাথের যে সার্থকতাটা এটা মেবি অক্ষুণ্ণ থাকবে। তো একটা ম্যাথ জিনিসটা কি, তোমার হচ্ছে ব্রেন হচ্ছে আরও সচল করার জন্য, ব্রেনটাকে হচ্ছে চালু রাখার জন্য, এটা হচ্ছে ম্যাথ। তো এখন আমরা যদি টিচার যেভাবে করা দিচ্ছে বা নোট দেখে বা গাইড দিয়ে সলভ করে যদি আমরা যদি ম্যাথ সলভ করি, তো এটা জাস্ট মানে কলুর বলদ হচ্ছে, মানে জাস্ট এমনিতে খাটা হচ্ছে আমার হিসাবে। ওইটা ঠিক আছে, ওইটা করা যাবে কখন, যখন তুমি একটা ম্যাথ নিজে চেষ্টা করে পারবা, করার পরে যখন এক্সাম টাইম আসবে বা যখন তোমার এটা প্র্যাকটিস করা বা মনে রাখার। আচ্ছা, পড়া কিন্তু মেইনলি দুই ধরনের, হ্যাঁ, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে পারা। তো সব কিছু পড়তে হয় না, আবার সব কিছু পারতে হয় না। তো মেইনলি সব কিছু পড়বা ম্যাক্সিমাম, কিন্তু পারতে সব কিছু হয় না। এক্সামসের জন্য হচ্ছে কিছু কিছু জিনিস বেশি করে পারা লাগে, আবার কিছু কিছু জিনিস তোমার এক্সামসের জন্য লাগে না, কিন্তু জীবনের জন্য অনেক কিছুর জন্য হয়তো পড়তে হয়। তো এই হচ্ছে মেইনলি দুই জিনিস। তো যেই অঙ্কটা তোমার একটু বেশি ইম্পর্টেন্ট, বোর্ডে বেশি আসছে, অ্যাডমিশনে বেশি আসছে, তো ওগুলা একটু বেশি প্র্যাকটিস করলে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ওই প্র্যাকটিস করাটা ঠিক আছে, গুড। বাট প্রথমবার যখন তুমি করবা তখন হচ্ছে এই গাইডের চেষ্টা না নেওয়া ভালো, টিচারের হেল্প তখন নেওয়া ভালো যখন তুমি করতে করতে পারতেছো না বা আটকে গেছো, তখন নেওয়াটা ভালো। তো যখন আমরা এমনিতে র্যান্ডমলি ম্যাথ প্র্যাকটিস করব তখন হচ্ছে টেকনিক আর কি ফলো করতে পারি। তো যেই জিনিসটা দেয়া থাকবে আর কি, মনে করে একটা জিনিস দেয়া আছে, এটা ব্যবহার করে, যে শর্তটা দেয়া আছে ওইটা ব্যবহার করে হচ্ছে এইটা আনতে হবে। তো এই ওয়াইটা আছে না, যেটা দেয়া আছে যে বের করতে হবে, এটা আমরা মনে মনে ধরবো যে মিশন 100, এটা হচ্ছে মিশন। মনে করো তোমার
কাছে গাড়ি আছে বা কিছু আছে আর তোমাকে যাইতে হবে ইন্ডিয়া বা কোথাও এমন একটা জায়গা দিছে, তো এখানে যাইতে হবে তোমাকে এই গাড়িটা বা যানবাহনটা ব্যবহার করে। তো আমাদের এটা দেয়া আছে এক্স দেয়া আছে, সাথে মনে করো এটা একটা গাড়ি, বাইক বা বাইসাইকেল যেটা মনে করো, এটা একটা তোমার ভেহিকল দেয়া আছে, আর সাথে তোমার হচ্ছে দেয়া আছে তোমার এটা হচ্ছে যেটা চলবে পেট্রোল বা পেট্রোল ডিজেল যেটা দেয়া আছে। এই দুইটা হচ্ছে ব্যবহার করে তোমার এই মিশনে বা এই মিশন কমপ্লিট করতে হবে, ওইখানে যাই ওই গন্তব্যে পৌঁছাইতে হবে। তো ম্যাথ জিনিসটা ওইটাই। তো মাঝখানে তুমি যে প্রসেসগুলো করবা, এইটাই তোমার হচ্ছে সাকসেস, বুঝছো? এখানে তুমি অনেক ভাববা, অনেক চেষ্টা করবা, অনেক কিছু নিয়ে আলাদা আলাদা ভাববা। তো এখানে তোমার থিঙ্কিং প্রসেসটা বাড়বে, তোমার ব্রেন স্টর্মিং হবে, থিঙ্কিং প্রসেসটা বাড়বে। তো ম্যাথের সার্থকতাটা এইখানে, বুঝছো? তো আমাদের এর মধ্যে হচ্ছে তো মেইনলি হচ্ছে এইটাই, একটা ম্যাথ ফার্স্ট অ্যাপ্রোচ যখন করবা তখন দেখবা কি কি দেয়া আছে, তো ওগুলা ব্যবহার করে হচ্ছে কই যাইতে হবে সেই অনুযায়ী আগাবা। না হলে একটা ম্যাথে হচ্ছে অনেকভাবে করা যায় একটা ম্যাথ, তো অনেকভাবে করলে তুমি হচ্ছে সেই ফিক্সড জায়গাটাতে নাও পৌঁছাইতে পারো। মনে করো যে যেখানে যাইতে বলছে ওইখানে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তো যেটা সহজ রাস্তা ওইটা তো আমরা নিবই, আবার যেটা হচ্ছে উচিত রাস্তা ওইটাও নিতে হবে। তো ওইটা দেখে হচ্ছে কোনো একটা সূত্র মাঝখানে বসানো, ওইটা হচ্ছে মেইন হিসেবে। তো আমরা যদি আমাদের অঙ্কটা করতে চাই, আচ্ছা তো অঙ্কটা এটাতে অবশ্য মিশন নাই, এটা জাস্ট হচ্ছে ওই সূত্র বসানোর মতন একটা অঙ্ক আর কি। আরো অধ্যায় অনেক অঙ্ক পাবো আমরা এরকম মিশনের মতন, বা এটাতে ব্রেন খাটাইতে হবে কিন্তু অল্প, বুঝছো? আচ্ছা হিসাব। তো আমরা যদি হচ্ছে কোনো কিছুকে যদি ডিফারেন্সিয়েট করতে চাই, তো এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা আমরা মিলাবো আর কি, বুঝছো? তো এইখানে দেখো এক্স এর সাথে এক্স হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায়, এখানে যদি অন্য থাকতো ওয়াই বা জেড অন্য কিছু যদি থাকতো তাহলে এটা ডিফারেন্সিয়েট করা যাইতো না, ওইটা একদম জিরো হয়ে যেত, মানে ডিফারেন্সিয়েশন জিরো। কিন্তু এইখানে হচ্ছে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারবো, আমরা সেভেন এক্স কিউবকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারবো, টু এক্সকে ডিফারেন্সিয়েট করতে পারবো। তো যদি আমরা এই ফরম্যাটটা দেখি তাহলে হচ্ছে এই ফরম্যাটটা যেটা আছে এটা আমরা এটার মতন করে নিতে পারবো আর কি। তো কেমনে, তো দেখো এর পরের লাইনটা এরকম হবে ডিডিএক্স, কিন্তু গুণ আকারে আছে, এটা জাস্ট আমরা কিছুই না, জাস্ট এটা আমরা বাংলা গুণ করে দেবো। আচ্ছা জাস্ট আমরা বাংলা গুণ করে দিছি। এখন দেখো এই ফরম্যাটটা এইটার মতন হয়ে গেছে, এখানে একটা হচ্ছে তোমার নাম্বার বা পাওয়ার আছে, এটা পাওয়ার হুইচ এন, এখানে একটা তোমার হচ্ছে চলক বা ধ্রুবক যেটা মানে চলক আছে আর কি এখানে একটা, তো এইটার মতন হয়ে গেছে। জাস্ট আমরা এখন জাস্ট সূত্রে ফেলবো, তো সূত্রে ফেললে কি হবে ওইটার সাথে যদি মিলাই আমরা, তো এনটা যেটা পাওয়ারটা সামনে আসবে, আর পাওয়ারটা সামনে আসবে, আর এক্স যেটা থাকবে এটা হচ্ছে এক্স, এটাও সেম করব, এইটা একবার ডিফারেন্সিয়েট করব, এটা একবার ডিফারেন্সিয়েট করব। এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো এখানে এক্স এর উপর 1 আছে, এক্স এর উপর কিছু নাই মানে 1 যদি থাকে তাহলে সামনে হচ্ছে আমরা 1 দিব, 1 আসলো, দেন 2 আসলো, মানে এটা আসলো, দেন এক্স, তো এক্স এক্স এর উপর n - 1, 1 মাইনাস হচ্ছে কত 1 - 1। আচ্ছা দেন নেক্সট লাইনটা কি হচ্ছে, আচ্ছা এটা গুণ 3 × 7 = 21, এটা যেটা থাকতেছে 21 2, আর হচ্ছে এবার x⁻0 থাকতেছে, আর x⁻0 মানে আমরা জানি হচ্ছে কি 1। তো ফাইনালি কি থাকলো
x স্কয়ার মাইনাস কত 2 থাকতেছে 2 ইনটু এই x টু পাওয়ার মানে 1 2 মানে 2 মেবি এটাই উত্তর। ঠিক আছে, তো এইটাই আর কি মেইনলি অ্যান্সার। তো অন্তরীকরণ আর কি মেইনলি এটাই, মানে 9.2 তে এরকম অঙ্ক পাবা। এই অঙ্কটা আর কি এরকমই। অ্যান্ড আচ্ছা, একটা বড় অঙ্ক করা যাক। আচ্ছা, তো এইটা অঙ্কটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো এইটার মাধ্যমে আমি আর কি বোঝাতে পারবো আর কি ভালোভাবে। আগের অঙ্কটা তো জাস্ট সূত্রের মাধ্যমে, সূত্র দিয়ে হয়। তো এটা অঙ্কটা এবার আমাদের কলেজের পরীক্ষা আসছিল। তো দেখো, আমি আগেই যেটা বললাম যে অঙ্কের হচ্ছে আমাদের কয়েকটা মিশন থাকে, অঙ্ক হচ্ছে কীভাবে সলভ করতে হবে, অ্যাপ্রোচটা কী হবে, ওটা আমাদের বোঝা দরকার। তো কী কী দেয়া আছে আর কোথায় যেতে হবে ওইটা আমাদের আইডেন্টিফাই করা দরকার প্রথমে, দেন ভেবে ভেবে দেন ইয়ে করা দরকার। তো আমাদের দেখো দেয়া আছে, ওরা বলিয়ে দিছে যে দেয়া আছে এইটা সমান এইটা। আচ্ছা, এখানে আমি ধরে নিলাম যে তোমরা জটিল সংখ্যা অধ্যায়টা করছো, তো সেভাবে করাচ্ছে কি, জাস্ট এমনিতে বেসিক জাস্ট দেখে যাও, পারতে পারবে, বুঝতে লাগবে না অঙ্কটা কি হয়েছে না হয়েছে, জাস্ট আমি বেসিকটা এখানে জাস্ট দেখে যাচ্ছি। তো দেখো দেয়া আছে এটা, আর এবার কোশ্চেনে বলছে যে এইটা সমান সমান যদি এইটা হয় তাহলে এইটা দেখাইতে লাগবে। এইটা আমাদের মেইনলি আমরা যেটাকে বলতেছি মিশন। বুঝছো, এইটা আমাদের মিশন, এই গন্তব্যে আমাদের পৌঁছাইতে হবে উইথিন দ্য হেল্প অফ দিস এন্ড দিস। তো এটা আমাদের মিশন, এটা আমাদের এলিমেন্ট, এটা আমাদের হচ্ছে মেইন যে হচ্ছে যানবাহনটা বা গাড়ি, মেইন যে ভেহিকলটা। এটা হচ্ছে মেইন আমাদের ভেহিকলটা, আর এটা হচ্ছে আমাদের এলিমেন্টটা। আচ্ছা, এটা আমাদের এলিমেন্ট, এটা আমাদের ভেহিকল। তো আমরা কেমনে সলভ করতে পারি? আমরা তো অবশ্যই মেইন যেটা জিনিস ওইটা দিয়ে হচ্ছে আমরা শুরু করবো। মাঝখানে যদি আমাদের পেট্রোলের দরকার হয় বা যে জিনিসগুলো যদি দরকার হয় তাহলে হচ্ছে আমরা ইউজ করবো। তো এই ম্যাথটা শুরু করার আগে অবশ্যই আমাদের এইটা দিয়ে শুরু করতে হবে। তো আসো শুরু করা যাক। এটা যদি আমি মুছে দিই, কি ছিল, কিউব রুট অফ পি প্লাস আই কিউ ইকুয়ালস টু জেড। আর এখানে বলছিল হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস মেবি আই হয়। আচ্ছা, তো আমাদের অঙ্কটাতে ফার্স্ট অ্যাপ্রোচ কি হবে তোমরা দেখেই হয়তো বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে 4 of x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে, সেটাতে কিন্তু কোনো আই নাই, সেটা কোনো জটিল সংখ্যা নাই, বাস্তব সংখ্যায় আছে। আমাদের এটা দেখতে লাগবে যে কোনটা, মানে আমাদের মেইন যে চ্যালেঞ্জটা, প্রথম যে চ্যালেঞ্জটা হবে এটা হচ্ছে আইকে সরানো, আইকে সরাইতে হবে। বুঝছো, তো ওইটা আমরা পরে দেখতেছি। তো ফার্স্ট আমরা কি করতে হবে, ফার্স্ট আমরা এখানে জেড দিয়ে দিছে আর এখানে জেডের মান দিয়ে দিছে, তো আমরা এখানে মানটা বসাইতে পারি। এইটা এটা কিন্তু সমান, তো আমরা ফার্স্টে এটা মানটা বসাই, এক্স প্লাস আই ওয়াই। এখন দেখো দুইটাতেই হচ্ছে আই আছে বা দুইটা হচ্ছে জটিল সংখ্যা আমরা বলতে পারতেছি, কিন্তু দ্য ডিফারেন্স ইজ এইখানে হচ্ছে কিউব রুট আছে আর এখানে কোনো কিউব রুট নাই। তো সমান সমান বলতে দুইটা দিকে হচ্ছে সমান থাকে এরকম বোঝায়। আমরা এটাকে একটু সহজ করার জন্য এই কিউবটা আমরা কিউব রুটটা উঠাই দিব। তো কিউব রুটটা উঠানোর জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা এই যে আমরা সিদ্ধান্তটা নিলাম না যে এখানে আমরা কিউব রুট উঠাবো, এইটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কি লাইন, একটু পরে বুঝবা। আচ্ছা, এইটার পরের লাইনটা কি হওয়া উচিত, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে পি প্লাস আই কিউ। কিউব রুট মানে আমরা জানি যে 1/3, আর তো এক্স প্লাস আই ওয়াই।
দেন হচ্ছে আমরা এখানে কিউব করে কিন্তু এই কিউবটা উঠে দিতে পারবো। তো তার আগে আমি তোমাদের কি লাইনটা বুঝাই, দিস এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টপিক, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে অঙ্ক করার সময় অনেক হেল্প করে। এটা হচ্ছে একটা কি লাইন। কি লাইন বলতে সেই লাইন যেটা হচ্ছে একটা ম্যাথের মধ্যে কোনখানে হচ্ছে টার্ন নিতে হবে, কোনখানে একটু ব্যতিক্রম কিছু করতে লাগবে, ওইটাই হচ্ছে কি লাইন। এই এই মানে এই লাইনটার পরে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা যে এই লাইনের পরে যে এখানে হচ্ছে কিউব মানে এখানে একটা 3 দিয়ে আর এখানে হচ্ছে 3 দিয়ে গুণ দিব, এই ডিসিশনটা নেওয়ার জন্য আমাদের কি লাইনের দরকার পড়ে বা কি লাইন এটাকে আর কি বলি। এই যে আমরা ডিসিশনটা নিলাম, আমরা অনেক কিছু এখানে করতে পারতাম, কিন্তু আমরা এখানে এইটাকে হচ্ছে মিনিমাইজ করার জন্য আমরা হচ্ছে এত ইয়ে করতেছি। এইটা হচ্ছে কি লাইন। এইটা নেওয়ার ফলে আমাদের যে গন্তব্যটা থাকবে ওইটা হয় আরো সহজ হবে, বা আমরা ওই গন্তব্যের দিকে আরো যাইতে পারবো আর কি, উচিত রাস্তাটার দিকে যেতে পারবো। এইটা হচ্ছে যেমন মনে করো কোনো একটা জায়গায় তুমি যাচ্ছ, মাঝখানে অনেকগুলো টার্ন থেকে কোনো একটা জায়গা আসে যে হয় ডানে যাইতে লাগে না হয় বামে যাইতে লাগে। তো সেই হচ্ছে ডিসিশনটা যে তোমার বামে যেতে হবে নাকি ডানে যেতে হবে, তো ওইটাই আর কি মেইনলি। তো এটাকে আমরা বলতেছি কি লাইন। তো কি লাইন হচ্ছে ইম্পর্টেন্সটা কেমন, আমরা যখন হচ্ছে কোনো ম্যাথ রিভিশন দিব পরীক্ষার জন্য বা করার সময়, তো তখন আমরা আর কি কি লাইনগুলো আর কি দেখবো কোনটা কোনটা কি লাইন। সেই হিসাবে আমাদের হচ্ছে পরবর্তীতে অঙ্কটা করার সময় আমরা সহজে আর কি ডিসিশনটা নিতে পারবো। আর কি লাইনের বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে নর্মাল ক্যালকুলেশন লাইন। যেমন এটা হচ্ছে আগে যেটা ছিল ক্যালকুলেশন লাইন ছিল, এই দুইটা তোমার তোমার ক্যালকুলেটিভ লাইন ছিল। জাস্ট আমরা এখানে মানটা বসাইছি আর এখানে জাস্ট হচ্ছে এটা সামনে যেটা ছিল ওইটাই বলতে পারবো, ওইটা করছি। তো এইগুলো হচ্ছে ক্যালকুলেটিভ লাইন, আর যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম থাকতেছে ওইটা হচ্ছে আমরা বলছি কি লাইন। তো মেইনলি এটাই। আচ্ছা, আমরা যখন অঙ্ক রিভাইজ দিব তখন হচ্ছে আমরা কি লাইনগুলো ইয়ে করবো, দাগে রাখবো, তাহলে হচ্ছে সুবিধা হবে, নাহলে কনফিউজড হওয়ার যে প্রবণতাটা ওইটা অনেক বেশি। আচ্ছা, তো আমরা ঠিক একটু পরেই করি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি এইখানে হচ্ছে 1/3 আছে আর এইখানে হচ্ছে কিছু না। তো এই দুইটা আমরা হচ্ছে আবার ঘন করতে পারি। তো p + iq 1/3 × 3, এখানে কিউব করলাম, আবার এই পাশেরটাও কিউব করতে হবে, তাইলে ওই একই বিষয় দাঁড়ায় যায় x i y তো কিউব, এই কিউব কাটা তো একই হয় হচ্ছে বিষয়টা, সাইড নোট দিবা এখানে যে ঘন করে। দেন আমাদের এই 3 আর এই 3 কাটা যাচ্ছে, তো এখানে থাকতেছে কি p + iq। এটা দেখো ক্যালকুলেশন লাইন, কিন্তু এটা কিন্তু ক্যালকুলেশন, এখানে কোনো আলাদা কিছু ভাবতে হচ্ছে না, এখানে জাস্ট ক্যালকুলেশন করতে লাগবে আর কি। দেন আমরা এইখানে দেখো এখানে হচ্ছে x + y হোল কিউব এই সূত্রে পড়বে। এখন কোন সূত্রে পড়বে x + y এই হোল কিউবের কিন্তু সূত্র 2-3টা আছে, তো কোন সূত্রে পড়বে এটা ডিসিশন নেওয়াটা হচ্ছে একটা কি লাইনের অন্তর্গত। তো আমাদের এখানে যাওয়ার জন্য যে সূত্রটা ফেলতে হবে ওইটা হচ্ছে দিতে হবে। তো যে মেইন সূত্রটা যেটা x³ + 3a² ওইটা দ্বারা ফেলবো, বাকিটাকে কেন ফেলবো না, আরেকটা মনে হয় এইরকম সূত্র আছে যে x + y ab+ দেখ আরেকটা সূত্র আছে বুঝছো, ওইটাতে হচ্ছে কোনো ঘাত নাই আর কি, কোনো চলকের উপর ঘাত নাই। তো ঘাত যে নাই ওইটাতে আমরা কেন নিব, ওইটার কারণ হচ্ছে আমাদের এখানে আইগুলোকে সরাইতে হবে। তবে আইগুলোকে সরাইতে চাই আমরা জটিল সংখ্যায় জানি যে i² = -1, এটা কেমনে আসে এটাও জানা যায়, i = √(-1), তো এটার উপরে স্কয়ার করলে আর এটার উপরে স্কয়ার করলে হচ্ছে -1 থাকে। তো i² = -1, তো -1 দিলে দেখো আইটা বা জটিল সংখ্যাটা তোমার হচ্ছে বাস্তব সংখ্যায় কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের এমন কোনো হচ্ছে সূত্র নিতে হবে যেখানে হচ্ছে i² থাকবে, বা এই যে এই পুরাটা এটার পুরাটা তো y আমরা বিবেচনা করতেছি, তো এটার উপর স্কয়ার থাকবে এমন কোনো হচ্ছে ইয়া নিতে হবে, বুঝছো। তো ওই জন্য হচ্ছে আমরা সেকেন্ড সূত্রটা নিলাম না, আমরা হচ্ছে মেইন মানে এই সূত্রটা নিব যেটা আমরা দেখতেছি। তো x + iy হোল কিউবের সূত্র হচ্ছে
হচ্ছে x কিউব প্লাস 3x স্কয়ার 3ab স্কয়ার প্লাস 3 মানে a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার x স্কয়ার প্লাস iy কিউব। তো এই হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে আমরা কি লাইনের অন্তর্গত করতে পারি। এটা ছিল এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে p প্লাস প্লাস এটা এমনি রাখি 6 স্কয়ার এটা ভাঙতেছে ভাঙতে 3x ইনটু i স্কয়ার y স্কয়ার i স্কয়ার মানে কি জানি -1 ইনটু y প্লাস দেন i কিউবের মান আমরা একটা জানি। তো এটা হচ্ছে আমাদের ইয়া থেকে বের করেছে এই যে i ইকুয়ালস টু যদি √1 হয় তাহলে এখানে কিউব দিবা এখানে কিউব দিবা। তো i স্কয়ারের যে মানটা মানে i স্কয়ার ইকুয়ালস টু -1। তো এটার উপর আরেকটা যদি আমি হচ্ছে i দিয়ে গুণ দেই তাহলে এটা হচ্ছে i কিউব হয়ে যায়। আরেকটা i দিয়ে গুণ দিলে এটা হচ্ছে -i। তো i টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু -i। তো এটা হচ্ছে মনে রাখতে পারো বা এমনি হচ্ছে বের করে ইয়ে করতে পারো। এটা হচ্ছে স্কয়ার আর এখানে হচ্ছে -y iy কিউব। then হচ্ছে ক্যালকুলেশন কিউব প্লাস 3x স্কয়ার এটা হচ্ছে সামনে নিতে মাইনাস 3x স্কয়ার মাইনাস iy কিউব। আমাদের ক্যালকুলেশন শেষ। এখন আমাদের আবার এখানে দেখা উচিত আমাদের কি চাইছে। আমাদের চাইছে হচ্ছে 4 of x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা যদি আমরা আর ভাঙি মানে গুণ দেই আর কি, তো 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার এটা আসবে। আমাদের হচ্ছে এটা বের করতে হবে। এটা বের করার জন্য আমরা কি করতে পারি এখানে দেখো দুইটা সিচুয়েশন এখানে আছে যে একটা হচ্ছে এই যে x এটা হচ্ছে বাস্তব মানে বাস্তব আর এই যে 3x স্কয়ার 3xy স্কয়ার এটাও বাস্তব আর এটা অবাস্তব। তো এটা করা যায় এই দুইটা একসাথে করা যায় p প্লাস q x কিউব মাইনাস 3xy স্কয়ার। আমরা এই বাস্তবগুলোকে একসাথে করলাম আর অবাস্তবগুলোকে একসাথে করব। তো প্লাস 3x স্কয়ার iy মাইনাস iy কিউব। আচ্ছা তো এই স্টেপে আমরা দেখো দুইটা সিচুয়েশন এখানে হচ্ছে আমরা কমন নিতে পারতেছি। মানে x কমন যাচ্ছে আর এখানে iy কমন যাচ্ছে iy কমন যায়। তো আমরা এখানে কমন নিতে পারি। তো এইটা একটা কি লাইন এইটা একটা কি লাইনগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা তো এখানে একটা x কমন নিলাম, x কমন নিলে থাকতেছে x স্কয়ার মাইনাস 3y স্কয়ার আর এখানে যদি একটা iy কমন নিই iy কমন নিলে থাকতেছে হচ্ছে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো এটা একটা জটিল সংখ্যার একটা ফর্মুলা যে বাস্তব সংখ্যা প্লাস হচ্ছে জটিল সংখ্যার যে ঘাতটা x প্লাস iy। ওকে এখন এই স্টেপে আমাদের একটা মানে আমূল চেঞ্জ হতে হবে। এখানে একটা নতুন ইয়ে আসবে যে বাস্তব ও জটিল ঘাতগুলোকে জটিল মানগুলোকে হচ্ছে আমাদের সমীকৃত করতে হবে।
বুঝছো, মানগুলোকে সমীকৃত করতে হবে, জটিল আর যে বাস্তব মানগুলো। তো এখানে বাস্তব এক্স আর জটিল হচ্ছে i1। তো বাস্তবের মধ্যে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x² আর জটিলের মধ্যে আছে এই যেটা। এখন আমাদের চাই, তো আমরা জাস্ট হচ্ছে সেপারেট করব যে বাস্তব যে মানটা আছে আর যে মানটা আছে, এক্স আর ওয়াই এটা জাস্ট বাদ দিই। বাস্তবের মানটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3y², আর জটিলের যে মানটা আছে এটা হচ্ছে 3x² মাইনাস y²। আমরা হচ্ছে সমীকৃত করলাম আর কি, 3x² প্লাস 3² 4x² হয়, আর মাইনাস হচ্ছে কত 4y², ও সরি প্লাস মাইনাস ছিল, তাই প্লাস মাইনাস। তাহলে দেখো এই ফরম্যাটটা চলে আসছে, এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে হচ্ছে x² মাইনাস y²। আমাদের গন্তব্যে আমরা পৌঁছলাম। তো এই গন্তব্যটা সহজ ছিল না, কারণ এটা একটা ইন্টারমিডিয়েটের অঙ্ক, আর এটা একটা পরীক্ষায় আসার মতন অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তো এগুলো অঙ্ক ইউজুয়ালি হচ্ছে একবার মানে ফার্স্ট টাইমে পারাটা একটু টাফ, কিন্তু চেষ্টা করাটা উচিত, মানে চেষ্টা করাটাই আসল, পারতেও তোমার এই বিষয় না, চেষ্টা করাটাই আসল। তো একবার যদি পারো নিজের চেষ্টায়, তো পরের বার দেখতে হবে না, এই হচ্ছে হিসাব, বুঝছো? তো এই হচ্ছে বিষয়, এই যে আমাদের এগুলো ছিল, আমরা গন্তব্যে পৌঁছাই গেছি। তো দিস ইজ আওয়ার অ্যান্সার, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো মেনলি এইটাই। তো আজকে যে টপিকগুলো ছিল, তোমার যে টপিকগুলো ছিল, যে হচ্ছে একটা ছিল হচ্ছে মিশন, একটা অঙ্কের মধ্যে মিশন সেট করা, যে কই যাইতে হবে আমাদের, গন্তব্য সেট করা, আর একটা হচ্ছে কি লাইনার, এই গন্তব্যতে যাইতে আমাদের কোন জায়গায় কোন মোড়টা নিতে হবে ওইটা বুঝতে পারা, এটা হচ্ছে মেইনলি আমাদের কি লাইন। তো মেইনলি এই দুটা ছিল, তো এই দুইটা আমাদের মেবি আমি বুঝাইতে পারছি, আর পারছি অর নট, বাট এটাই মেইনলি ছিল বিষয়টা। তো আশা করি তোমরা ম্যাথ প্র্যাকটিস করবা নিজেদের মতন, মানে ফার্স্টে গাইড দেখে জাস্ট কপি বলা যায় এটাকে, জাস্ট ওইটা করবা না, নিজের মতো নাকি দেখবা, চেষ্টা করবা, চেষ্টা না করলে দেন গাইড করবা, এটা হচ্ছে মেইন, বুঝছো? এই হচ্ছে হিসাব। আজকের ক্লাসটা এখানে পর্যন্তই, পড়াশোনা করো।